হ্যালো গাইস, দিস ইজ হাসান শেখ ওয়ান্স এগেইন আপনাদের সাথে পরিচয় করে দিব আমার নতুন ক্যামেরা, যেটা আনবক্সিং আজকে করব খুব শীঘ্রই। সব কিছু ওকে, প্রথমেই আমি শুরু করছি কাগজপত্র দিয়ে। এদের কাগজপত্র এত দিছে, ম্যানুয়াল কাগজপত্র যেগুলো কোনো কাজেরই না। তো কাগজগুলো তাড়াতাড়ি সরাই মূল ক্যামেরার বক্সের দিকে যাই। ওকে, ব্র্যান্ডিং আর ব্র্যান্ডিং, সনির কাগজপত্রের ব্র্যান্ডিং। এখন খুলবো সেই আমার সনি ZV E10। প্রথমেই একটি গলার স্ট্রিপ নেকের মধ্যে লাগিয়ে ক্যামেরা ঝুলানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি একটি উইন্ড নয়েজ রিমুভার, যেটা বাতাসের মধ্যে যদি ভিডিও করেন বাতাসের আওয়াজ অনেকটা কমিয়ে ফেলবে। এটা ক্যামেরার মধ্যে মাইকের পাশে একটি ইনস্টল করতে হয়, তো সেটা অনেকটা নয়েজ কমিয়ে দেয়, বাতাসে বিশেষ করে সরু সরু শব্দগুলো অনেকটা কমিয়ে দেয়। ওকে, তারপর দেখতে পাচ্ছি ব্যাটারিটা খুবই ছোটো মোটো, ভালোই দেখতে। ব্যাটারিটা এপিএস লাইমের ব্যাটারি কেমন হয় আমার তেমন জানা নেই, যেহেতু এটা আমার ফার্স্ট ডিএসএলআর একটি ক্যামেরা। সো তারপর দেখতে পাচ্ছি একটি কেবল, টিপিক্যাল কেবল, পাওয়ার কেবল, যেটা সেটার মধ্যে মনে হয় পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে সেটা যাবে। এই যে পাওয়ার অ্যাডাপ্টার দেখতেছে, এবং টাইপ সি কেবলও আছে ভেতরে। ওকে, এই পড়ে গেল কোথায় গেল? আচ্ছা, খুঁজতে হবে। আচ্ছা, তারপরে এই যে ব্যাটারিটা সনি ব্র্যান্ডিং দেওয়া আছে, এটার মাধ্যমে সেই পাওয়ার অ্যাডাপ্টার কেবলটা লাগবে এবং টাইপ সি এর মাধ্যমে সেটা চার্জ হবে। আবার দেখিয়ে দিলাম। ওকে, তারপর মেইন আকর্ষণ আমার ক্যামেরা। খুব আস্তে আস্তে উঠাবো, যাতে যেহেতু আমার ফার্স্ট ডিএসএলআর খুব যত্ন সহকারে উঠাচ্ছি। আর এই তো ডিএসএলআরটি পেপারের মধ্যে মোড়ানো, ধরলেই একটা ফিল আসে, খুবই শক্তপোক্ত একটা ফিল। বডিটা খুবই আমার কাছে ভালো লাগছে, মেটাল বডি, সাইডে রাবার গ্রিপ আছে, গ্রিপটা ধরতে ভালোই। আর এই যে মাইকের দেখতে পাচ্ছেন বড় একটি মাইক, যেটার মধ্যে রেকর্ডিংয়ের জন্য আসলে মনে হয় রেকর্ডিং খুব ক্লিয়ার আসবে। আর হচ্ছে আর্টিকুলার একটি এলসিডি প্যানেল, যেটার মাধ্যমে আপনারা ছবি ভিডিও করতে পারবেন, দেখতে পারবেন এবং রোটেট করতে পারবেন। ব্লগিংয়ের জন্য খুবই বেস্ট একটা, রোটেট করার জন্য। তারপরে এটার মধ্যে ভিউ ফাইন্ডার নাই, সো ব্যাড লাক, ম্যানুয়ালি ভিউ ফাইন্ডার নাই, এটাকে আপনাকে এলসিডির মাধ্যমেই সব কিছু কন্ট্রোল করতে হবে। আর এটার যে লেন্স দিছে, কিট লেন্স হিসেবে আছে 1650 লেন্স, ই মাউন্ট আর মাধ্যমে এটি ইনস্টল করা হয়। আর এই তো ক্যামেরার আর সাইড প্যানেলে আছে টাইপ সি চার্জার পোর্ট এবং HDMI আউটপুট। আর হচ্ছে হেডফোন জ্যাক দিছে, এটা আসলে মনিটর করা যাবে, আপনার মাইকের সাউন্ড কেমন হচ্ছে মনিটর করা যাবে অনেক। A64ও এটা নাই। এই যে মাইকে ইনপুট, প্লাগ ইন প্যানেল, আর হচ্ছে ট্রাইপডের জন্য একটি হোল। আর ক্যামেরার আচ্ছা, আমি 64GB নিয়েছিলাম, 64GB ইনস্টল করে দিয়েছিল দোকান থেকে, যেখান থেকে আমি বাই করছি। আমি এটা বাই করছিলাম হচ্ছে ডিজিটাল শপ থেকে। তো এই তো 64GB অলরেডি ইনস্টল করা। এটা কিভাবে আটকাতে হয় যে খুলে ফেললাম এবং আবার লাগাবো। 64GB অরিজিনাল সনি মেমোরি কার্ড, ব্যাটারিটাও লাগিয়ে ফেলি। ব্যাটারিটা ভালোই ওজন আছে মোটামুটি, লাগিয়ে ইনস্টল করলাম। লাগাতে এগুলো আসলে প্রথম কিনলে আসলে একটু নতুন লাগাতেই হয়, সমস্যা হয়। ওকে, লেন্সটা খোলার জন্য একটা সাইডে লেন্সের একটা বাটন আছে, সেটা টিপ দিয়ে এন্টি ক্লকওয়াইজ ঘোরালেই সেটা খুলে যাবে। এবং সেটা লাগানোর জন্য একটি চিহ্ন আছে, সাদা একটি পয়েন্টার হিসাবে থাকে। আমি ওই যে দেখা যাচ্ছে সাদা একটি পয়েন্টার, ওটার সাথে মিলিয়ে যখনই করবেন তখন ক্লকওয়াইজ জোরে চাপ দিয়ে হালকা ঘুরিয়ে সেটা লেগে যাবে। ক্লিক একটা আওয়াজ দিল, লেগে গেল, লেন্সটা লেগে গেল। তো এইভাবে লেন্স ইনস্টল এবং
ই করতে হয়। এই তো ক্যামেরার আমার ক্যামেরা